মোল্লা ইউনুস গোটা ঢাকা চাপা পড়ে এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। রাত তখন গভীর। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র যেন বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে অদৃশ্য এক চাপা আগুন ধীরে ধীরে জ্বলছিল। সীমান্তে বাড়ছিল উত্তেজনা, বক্তব্যে বাড়ছিল কড়া ভাষা, আর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঘিরে ছড়িয়ে পড়ছিল অস্বস্তিকর গুঞ্জন। কিন্তু হঠাৎ করেই এমন কিছু বক্তব্য সামনে আসতে শুরু করলো যা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়েই নতুন প্রশ্ন তুলে দিল। কিছু নেতা প্রকাশ্যে এমন ভাষায় কথা বলতে শুরু করলেন যেন যুদ্ধ আর আধিপত্যের হিসাব কেবল সময়ের ব্যাপার। কেউ বললেন কয়েক মিনিটেই সব শেষ হয়ে যাবে, কেউ পাল্টা জবাবে জানিয়ে দিলেন বাংলাদেশকে হালকাভাবে দেখার দিন শেষ। আর ঠিক এখান থেকেই শুরু হয় নতুন এক ভূ রাজনৈতিক নাটক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি পরিস্থিতি এতটা উত্তপ্ত, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক হিসাব? দর্শক, ইতিহাস বলছে দক্ষিণ এশিয়ার প্রতিটি উত্তেজনার পেছনে থাকে একাধিক স্তরের খেলা। সামনে যা দেখা যায় বাস্তবতা তার চেয়েও অনেক জটিল। ভারত ও বাংলাদেশের সম্পর্ক কখনোই কেবল সীমান্তের সম্পর্ক ছিল না। অর্থনীতি, নিরাপত্তা, নদীর পানি, আঞ্চলিক প্রভাব সবকিছু মিলিয়ে এই সম্পর্ক বহুদিন ধরেই কৌশলগত। কিন্তু সাম্প্রতিক সময় যেভাবে করা বক্তব্য সামনে আসছে তাতে নতুন করে আলোচনায় এসেছে ক্ষমতার ভারসাম্য। বিশেষ করে সীমান্ত ইস্যু, কাঁটাতারের বেড়া, সীমান্তে গুলির ঘটনা, পানি বন্টন এবং আঞ্চলিক জোট, সবকিছু যেন একই সুতোয় গাঁথা হয়ে যাচ্ছে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক বক্তব্য কখনোই শুধু বক্তব্য নয়, এগুলো অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতির বার্তা, আবার অনেক সময় আন্তর্জাতিক কূটনীতির ইঙ্গিত। যখন কোনো নেতা কঠোর ভাষায় অন্য দেশের বিরুদ্ধে কথা বলেন তখন সেটি শুধু আবেগ নয়, ভোটের হিসাব, জনমত এবং ক্ষমতার রাজনীতিও সেখানে কাজ করে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো বাংলাদেশকে ঘিরে নতুন কৌশলগত অবস্থান। দীর্ঘদিন ধরে ভারত দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে চেয়েছে, অন্যদিকে বাংলাদেশেও ধীরে ধীরে অর্থনীতি, অবকাঠামো ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে। ফলে আগের মতো একমুখী সম্পর্ক এখন আর নেই। বিশেষ করে চীন ফ্যাক্টর পুরো সমীকরণটাই বদলে দিয়েছে। একসময় দক্ষিণ এশিয়ায় বড় প্রকল্প মানেই ভারতীয় প্রভাবের কথা বলা হতো, কিন্তু এখন চীনের বিনিয়োগ, অবকাঠামো সহযোগিতা এবং কৌশলগত আগ্রহ নতুন বাস্তবতা তৈরি করেছে। তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হোক কিংবা বন্দর উন্নয়ন, প্রতিটি পদক্ষেপ এখন আন্তর্জাতিক শক্তিগুলোর নজরে। আর এখানেই দিল্লির অস্বস্তি বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। কারণ দক্ষিণ এশিয়ার প্রভাবের লড়াই এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি এখন অর্থনীতি, বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক জোটের খেলা। বাংলাদেশ যদি নতুন অংশীদারদের দিকে ঝুঁকে পড়ে তাহলে সেটি ভারতের দীর্ঘদিনের আঞ্চলিক কৌশলের উপর চাপ তৈরি করতে পারে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট আসে পাকিস্তান প্রসঙ্গে। দীর্ঘ সময়ের দূরত্বের পর যদি ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক নতুনভাবে উষ্ণ হতে শুরু করে তাহলে সেটি নিছক কূটনৈতিক খবর নয়, সেটি সরাসরি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত। কারণ ভারত বহু বছর ধরে প্রতিবেশী প্রথম নীতিকে নিজের আঞ্চলিক কৌশলের কেন্দ্র হিসেবে দেখিয়ে এসেছে। সেখানে বাংলাদেশ যদি বিকল্প কৌশলগত সম্পর্ক গড়ে তোলে তাহলে সেটি দিল্লির জন্য একটি সতর্ক বার্তা হিসেবেই দেখা হবে। তবে এখানে আরেকটি বাস্তবতাও আছে। বাংলাদেশ এবং ভারতের অর্থনৈতিক সম্পর্ক এতটাই গভীর যে দুই দেশ কেউই সরাসরি সংঘাত চায় না। সীমান্তে উত্তেজনা বাড়লেও ব্যবসা, বিদ্যুৎ, ট্রানজিট, যোগাযোগ সবকিছু একে অপরের সঙ্গে জড়িত। ফলে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য যতই উত্তপ্ত হোক, পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ সাধারণত চালু থাকে। তাহলে এত উত্তেজনা কেন? বিশ্লেষকরা বলছেন এর একটি বড় কারণ হলো অভ্যন্তরীণ রাজনীতি। নির্বাচন ঘনিয়ে এলে জাতীয়তাবাদী বক্তব্য সব দেশেই বেড়ে যায়। শক্ত অবস্থান দেখানো রাজনৈতিকভাবে লাভজনক হয়ে ওঠে। ফলে সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো ইস্যুগুলো দ্রুত আবেগের কেন্দ্রে চলে আসে। কিন্তু আবেগ আর বাস্তবতার মধ্যে বড় পার্থক্য আছে। কারণ আধুনিক যুদ্ধ এখন আর শুধু সেনাবাহিনীর শক্তি দিয়ে নির্ধারিত হয় না। অর্থনীতি, আন্তর্জাতিক সমর্থন, প্রযুক্তি, সাইবার ক্ষমতা এবং কূটনৈতিক অবস্থান সবকিছুই গুরুত্বপূর্ণ। আর এই কারণেই কয়েক মিনিটে সব শেষ ধরনের বক্তব্য বাস্তব জটিলতাকে অনেকটাই সরল করে ফেলে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বাংলাদেশকে আর দুর্বল ভাবার সুযোগ নেই, আবার কেউ আশঙ্কা করছেন অতিরিক্ত উত্তেজনাপূর্ণ বক্তব্য
দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে, দক্ষিণ এশিয়া কি নতুন এক কোল্ড ওয়ারের দিকে এগোচ্ছে? কারণ একদিকে ভারত চীন প্রতিযোগিতা, অন্যদিকে আঞ্চলিক জোটের পরিবর্তন, সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক মেরুকরণ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি শক্তিগুলো এখন নিজেদের কৌশলগত অবস্থান বদলাতে শুরু করলে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নড়ে যেতে পারে। তবে আরেকটি বিষয় অনেকেই ভুলে যান, বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগর, বাণিজ্য রুট, আঞ্চলিক সংযোগ এবং ইন্দো প্যাসিফিক কৌশল সব মিলিয়ে বাংলাদেশ এখন আন্তর্জাতিক শক্তিগুলোর কাছেও গুরুত্বপূর্ণ। ফলে যে কোনো বড় শক্তি সম্পর্ক নষ্ট করার আগে বহুবার হিসাব করবে। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, এই উত্তেজনার শেষ কোথায়? কারণ ইতিহাস দেখিয়েছে অনেক বড় সংঘাত শুরু হয়েছে কেবল বক্তব্যের যুদ্ধ থেকে। আবার অনেক সময় সবচেয়ে কঠোর ভাষার পেছনেও শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতাই কাজ করেছে। এখন দেখার বিষয়, দক্ষিণ এশিয়ার নেতারা কোন পথ বেছে নেয়, সংঘাত নাকি সমঝোতা? এদিকে সীমান্তে কাঁটাতারের প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে। এক পক্ষ বলছে নিরাপত্তার জন্য এটি জরুরি, অন্য পক্ষ বলছে এটি অবিশ্বাসের প্রতীক। কিন্তু বাস্তবতা হলো, সীমান্ত যত শক্ত হয় মানুষের মনস্তাত্ত্বিক দূরত্বও অনেক সময় তত বাড়ে। আর এই পুরো পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন আগুনে ঘি ঢালছে। ছোট একটি বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে। বাংলাদেশ কি সত্যি নতুন কৌশলগত জোটের দিকে এগোচ্ছে? ভারত কি তার আঞ্চলিক নীতি পরিবর্তন করবে, নাকি শেষ পর্যন্ত দুই দেশ আবারও আলোচনার টেবিলে ফিরে আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তপ্ত বক্তব্যগুলোর পেছনে আসল লক্ষ্য কি সত্যিই নিরাপত্তা, নাকি রাজনৈতিক ক্ষমতার নতুন খেলা? আপনার কি মনে হয়, দক্ষিণ এশিয়ার এই নতুন সমীকরণ ভবিষ্যতে শান্তি আনবে, নাকি আরো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে?